রাত ঠিক 12টা। গভীর জঙ্গলের ভেতর দিয়ে একা হাঁটছিল রায়হান। সে পাহাড়ি এলাকায় জরিপ করতে এসেছিল, কিন্তু দিনের কাজ বেশি হওয়ায় দলের সবাই বেস ক্যাম্পে থেকে যায়। রায়হান জেদ করে বলে, আমি একাই সামলে নেব। জঙ্গলের ভেতরে বাতাস স্থির, যেন গাছগুলো নিঃশ্বাসও নেয় না। দূরে পাহাড়ের গায়ে কেবল ম্লান চাঁদের আলো, অদ্ভুত নীরবতা, এতটাই ভয়ানক যেন নীরবতা নিজেই কোনো শব্দ অপেক্ষা করছে। রায়হান হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করল, জঙ্গলে কোনো কীটপতঙ্গের শব্দ নেই, কেবল নিজের কাঁপা শ্বাস আর শুকনো পাতার চাপা মচমচ শব্দ। হেডল্যাম্পের আলো সামনে ছড়িয়ে পড়তেই সে দেখল গাছের গায়ে অদ্ভুত লালচে দাগ, যেন কেউ ধারালো নখ দিয়ে টেনে টেনে আঁচড় কেটেছে। তার বুকের মধ্যে কেমন ঠান্ডা অনুভূতি নেমে এলো। একটু পর সামনে পুরনো শুকনো গাছগুলোর মাঝে অদ্ভুত কুয়াশা জমতে শুরু করল। রায়হান প্রথমে ভাবল হয়তো ঠান্ডা বাতাসের কারণে, কিন্তু আলো ফেলে দেখতেই তার পায়ের তলায় কেঁপে ওঠে কুয়াশাটা কোনো সাধারণ সাদা কুয়াশা নয়, ভিতর থেকে যেন অল্প অল্প লাল ঝিলিক বের হচ্ছে। দূর থেকে হঠাৎ কারো নিঃশ্বাসে কাঁপা শব্দ শোনা গেল, ফিরো ফিরো। রায়হানের গলা শুকিয়ে গেল। সে চারপাশে আলো ফেলল, কিন্তু কোথাও কাউকে দেখা গেল না। অথচ কণ্ঠটা ঠিক তার পেছনেই ছিল। বিদ্যুতের মতো ঘুরে দাঁড়াতেই সে কিছুই দেখতে পেল না। দ্বিতীয়বার সেই কণ্ঠস্বর ভেসে এলো, এবার অনেক কাছে। দেখো না, আমি দেখছি তোমাকে। রায়হান আতঙ্কে পা চালিয়ে সামনে এগোলো। হেডল্যাম্পের আলো কাঁপতে কাঁপতে পড়ে পুরনো একটি শুকনো গাছের ফাঁকা কুঠুরিতে। সেখানে কিছু একটা ঝুলছে। রায়হান সামনে যেতেই হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। একটা মানুষের কঙ্কাল, কিন্তু কঙ্কালের দুটো চোখে অদ্ভুত উজ্জ্বল কালো গর্ত, যা আলো ফেলতেই লাল হয়ে উঠল। আর সেই কঙ্কাল ঝুলে থাকা অবস্থায় ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। হাওয়ার বিপরীতে দাঁড়িয়েও কঙ্কালের ঠোঁটহীন মুখ থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর গলা, তুমি কেন এলে? রায়হান পিছিয়ে গেল, কিন্তু পিছনে যেই ঘুরল আর একটা গাছের পেছনে আবার সেই একই কালো গর্ত চোখ। এবার এটা কোনো কঙ্কাল নয়, পুরো কালো, মানুষের আকৃতির মতো, কিন্তু হাত লম্বা, আঙুল অতিরিক্ত সরু, যেন ছায়া নিজেই জীবন্ত হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এটা নিচু গলায় বলে উঠল, তোমাদের আলো আমার ঘুম ভাঙিয়েছে। রায়হান দৌড় দিল, কিন্তু জঙ্গলটা যেন উল্টো হয়ে গেছে। যেদিকে সে দৌড়ায় ঠিক সেই দিক থেকে কোনো এক অদৃশ্য জিনিস গাছের মাথার ওপর দিয়ে ছুটে আছে। ডালপালাগুলো কাঁপে, গাছের চামড়া ছিঁড়ে যায়, আর বাতাসে অদ্ভুত এক গন্ধ ছড়িয়ে পড়ে, পচা মাংসের মতো। হঠাৎ রায়হানের কান দুটো দিয়ে শব্দ ঢুকে গেল, তোমাকে দেখছি, সামনে দেখো। সে আলো ফেলতেই দেখল পথ আটকে দাঁড়িয়ে আছে এক নারী। লম্বা চুল, সাদা বিবর্ণ মুখ, চোখে কোনো মণি নেই, ঠোঁট নেই, দাঁতগুলো খোলা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, তার দুই হাত উল্টো দিক থেকে বাঁকানো, যেন ভেঙে আমার ভুলভাবে জুড়ে দেওয়া হয়েছে। নারীটি হাসল, কিন্তু হাসির শব্দ মানুষের মতো নয়। কখনো কি ভেবেছ মৃতেরা কাকে ডাকে? রায়হান পাথরের মতো স্থির, তার শরীর অবশ হয়ে গেল। নারীটি অদ্ভুত মোচড় দিয়ে তার দিকে এগোতে লাগল। যেই এগোয় চারপাশের গাছগুলো কেঁপে ওঠে, পাখিদের মৃতদেহ গাছ থেকে ঝরে পড়ে, বাতাস থেমে যায়। হঠাৎ রায়হান পিছন থেকে কারো হাতের স্পর্শ অনুভব করল, বরফের মতো ঠান্ডা। তার গলা কাছে এনে ফিসফিস করে বলে, ওদিকে তাকিও না, আমি পেছনে আছি। রায়হান চিৎকার করে সামনে দৌড় দিল, কিন্তু এবার তার আলো নিভে গেল। সম্পূর্ণ অন্ধকার। অন্ধকারে রায়হান হঠাৎ বুঝতে পারল সে একা নয়। চারপাশে অসংখ্য মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ, অদৃশ্য পদচারণা, আর ঠিক কানের পাশে শুষ্ক ফিসফিসানি। আমরা অন্ধকারের সন্তান, তুমি আমাদের দেখে ফেলেছ। অন্ধকারে হঠাৎ লাল দুটো চোখ ভেসে উঠল, তারপর আরও দুটো, তারপর আরও। মুহূর্তের মধ্যে পুরো জঙ্গল লাল চোখে ভরে গেল। চারদিক যেন অসংখ্য শিকারীর ভিড়। একটা ভয়ঙ্কর গলা ভেসে এলো, যে অন্ধকারকে ডাকে সে কখনো পালাতে পারে না। শেষ যে দৃশ্যটি রায়হান দেখল, তার সামনে ছায়াগুলো দ্রুত এগিয়ে আসছে, আর নারী ভূতটা মুখ বড় করে খুলে দাঁত বের করে বলছে, আগে আমার চোখ দেখো। তারপর শুধু এক চাপা চিৎকার, আর জঙ্গল আবার নিস্তব্ধ। পরদিন রায়হানকে পাওয়া গেল না।
জঙ্গলের ভেতরে কেবল তার হেডল্যাম্পটা পড়েছিল। আলোটা নিজে নিজে জ্বলছিল, আর সেই আলোয় এক গাছের গায়ে আঁচড় কেটে লেখা, সে আমাদের দেখেছে।